হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের চরণ অনন্তটি প্রণাম। তো আজকের আমাদের বিষয় হবে যে ভগবান কোন ব্যক্তিকে খুব ভালোবাসেন, তার লক্ষণ কি তা আমরা যদি জানি, এবং এটা আমার কথা না, এটা ভগবান কৃষ্ণের মুখের কথা। কোথায় বলেছেন? 12 অধ্যায় 18 থেকে 19 নম্বর শ্লোকে। তো আমরা যদি এইগুলো জানতে পারি তাহলে আমার দিকে ভগবান কত ভালোবাসবে। দেখুন, বলছেন কত সুন্দর শ্লোক। সমসৌত চ মিত্তে চথতা মানপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সঙ্গ সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তু ও মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। মন দিয়ে শুনুন। বলছেন যিনি সত্য ও মৃত্যুর প্রতি সমবদ্ধ, মানে যার সত্য মৃত্যু যা থাকুক তিনি সেটাকে সমবুদ্ধি ভাবে। কখনো তিনি ভাবে না আর সত্য এসেছে, ও আমার কত ক্ষতি, না ঠিক আছে, ভগবান যা করছে ভালোর জন্য। যিনি সম্মানে ও অপমানে, কোথাও হয়তো সম্মান পেয়েছে কোথাও অপমান, তিনি সেটাকে কোনো কষ্ট পায় না, সেটা মেনে নেয়। শীতেও গরমে আমরা সবাই ও কি গরম কি কষ্ট, আর ঠান্ডার সময় ও ঠান্ডা, না তিনি সেটাকেও ভগবানের কৃপা বলে মেনে নেয়। সুখে দুঃখে, সুখ আর দুঃখকে তিনি ভগবানের কৃপা বলে মেনে নেয়। নিন্দা স্তুতিতে সমভাবান না, কেউ নিন্দা করছে কেউ হয়তো তার স্তুতি করছে, তাইতেও তিনি কোনো কষ্ট পান না। যিনি কুসঙ্গ বর্জিত, মানে খারাপ সঙ্গ থেকে তিনি দূরে থাকবেন। সংযত বাক, মানে শুধু কৃষ্ণ কথাই বলবে, অন্য কথা বলবে না। এবং জন কিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, তিনি যা পাবে সেইটা নিয়েই তিনি সন্তুষ্ট থাকবে। এবং গৃহের প্রতি তিনি আসক্ত হবে না, মানে সব কিছু থাকবে কিন্তু ভগবানের উদ্দেশ্য করে সব কিছু করবে। এবং যিনি স্থির বুদ্ধি এবং আমার প্রেমময় সেবা যুক্ত, কার সেবা? ভগবান কৃষ্ণ প্রেমময় সেবায় যুক্ত, সেই ব্যক্তিকে ভগবান অত্যন্ত অত্যন্ত ভালোবাসেন। তা আমরা যদি এগুলো আমাদের মধ্যে লক্ষণ প্রকাশ হয় তাহলে ভগবান সেই ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসেন। কেন? ভগবান দেখছে আরে এই তো এত কিছু সমস্যার পরেও সে আমার প্রেমময় সেবায় যুক্ত, তাকে কষ্ট দিচ্ছে, খুব গরম পাচ্ছে, কেউ তাকে লাঞ্ছনা করছে, কেউ নিন্দা করছে, কেউ তার হয়তো কি বলবো তার সত্য ভাবেছে, তাও তিনি আমাকে ভালোবাসছে, আমার সেবা করছেন। তাহলে ভগবান তাকে কত ভালোবাসেন। আমরা অনেক এর মধ্যে অনেক লীলাও শুনেছি, যেমন অর্জুনের ক্ষেত্রে, বিভীষণের ক্ষেত্রে, তারপর সবরী মাতার ক্ষেত্রে কত লোক কত লাঞ্ছনা করছে, কিন্তু তিনি ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি ছিলেন। পরে কি হয়েছে? ভগবান তাকে অত্যন্ত ভালোবেসেছেন। তা আপনারা যদি এই ভালোবাসা পেতে চান অবশ্যই কথাগুলো শুনুন, পালন করুন, সবাইকে শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ।